নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো পাঁঠার মাংসের কুটি ভাজি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে করে দেখাচ্ছি পাঁঠার মাংস ভাজি। পাঁঠার মাংস ভাজি করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো বোনলেস পাঁঠার মাংস নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, এবং কিছুটা সর্ষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। পরিমাণে কম, সেই জন্য আমি কম কমে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস। রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। কালারটা ভালো আসার জন্য মাঝখানটা কিছুটা ফাঁক করে দিয়ে একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা কিছুটা ক্যারামেল হয়ে আসলে দিয়ে দিলাম এবার গ্রেট করা আদা রসুন। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু জিরে পাউডার, ধনে পাউডার ও লঙ্কা, সামান্য একটু জলে মিশিয়ে জিরে পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ বাটা। স্বাদ মতো নুন। আগে একটু ম্যারিনেটের সঙ্গে দিয়েছি, আরও একটু হলুদ। সব কিছু এবার ভালোভাবে নেড়ে দেবো। মশলার বাটি ধোয়া জল একটুও দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। এবার আপনারা মশলাগুলো ইচ্ছে হলে পেঁয়াজ ভাজার সঙ্গেও দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা তুলে দেখছি। নেড়ে নেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। এবার আবার ঢেকে দেব, আঁচটা কিছুটা কমিয়ে। ঢাকাটা তুলে দেখছি। হ্যাঁ, মশলাটা একদম ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আরও বেশ কয়েকবার ঢাকা তুলে তুলে নেড়ে দিয়েছি।
তেলও বেরিয়ে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব জল। ভাজি হলেও জল কিন্তু দিতে হবে, পাঁঠার মাংস তো, না হলে সহজে সিদ্ধ হবে না। জল দিয়ে আবার টানিয়ে নিতে হবে। ভালোভাবে এবার নেড়ে দিচ্ছি। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দেব। উঠেছে, এবার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি, জল অনেকটা কমে গেছে, কিন্তু এখনো সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হবে। কুকারে দিলে হয়তো আরেকটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু ভাজা করবো তো সেই জন্য আর কুকারে দিই। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দিচ্ছি। সম্পূর্ণ জলটাও টেনে গেছে, ভাজাও হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবার আমি একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দেবো। আপনারা এখানে ইচ্ছে হলে একটুখানি ঘিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার পাঁঠার মাংসের কুটি ভাজি একদম হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা গরম ভাতের সঙ্গে, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেয়ে দেখবেন, এবং সঙ্গে যে তেলটা বেরোবে সেই তেলটা দিয়ে মেখে খাবেন, খুবই টেস্টি হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। এখন পরিবেশন করে দেখাচ্ছি। নামিয়ে নিচ্ছি। পাঁঠা মাংসের কুটি ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে, চারদিকে তেল বেরিয়েছে। এই তেল আপনারা গরম ভাতের সঙ্গে মেখে খাবেন, খুবই ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।